Rajinikanth, Lokesh Kanagaraj, and Amir Khan we like Q, Hila Dalana. Hello friends, welcome to the new episode of my channel I Prince. তো কাহানি মে টুইস্ট একদম এসে গেছে কোথাও গিয়ে। আমরা জানতাম 14 আগস্টে একটা বিরাট বড় ক্লাস হচ্ছে, এটা আগে থেকে কনফার্ম ছিল, যেখানে আমরা একসঙ্গে ওয়ার 2 বাংলা থেকে ধূমকেতু এবং কুলি আসছে, এটা আমরা সবাই জানতাম। এবার তুমি দেখবে আমি ওয়ার 2 এবং ধূমকেতুকে নিয়ে যখন কথা বলেছি, আমি কিন্তু সেখানে ধূমকেতুকে নিয়ে একটু কিন্তু চিন্তিত আমাকে দেখায়নি। আমি বলেছিলাম যে ওয়াইআরএফ যত যেই করে নিই না কেন, আহ ওয়ার 2 যত বড় করে লিখছো না কেন, ধূমকেতু নিজের জায়গা মতো শো পেয়ে যাবে, কারণ দেবদার একটা হিউজ ক্রাউড ফুলিং ব্যাপার রয়েছে। দেবদার রিসেন্ট প্রিভিয়াস খুব ভালো। সেই হিসেবে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো সিনেমার ক্ষেত্রে কিছু প্রবলেম হবে না, অবশ্যই ওয়ার 2 অনেক বেশি শো পাবে, কিন্তু ধূমকেতু নিজের জায়গায় ঠিক থাকবে। কিন্তু রিসেন্ট একটা জিনিস জানতে পারলাম একেবারে ব্লাস্ট তামিল ইন্ডাস্ট্রির তরফ থেকে, এবং আমার মনে হয় শুধুমাত্র ধূমকেতু নয়, ওয়ার 2 এবং ধূমকেতু দুটো সিনেমারই যা পোটেনশিয়াল ছিল তার থেকে কিন্তু এখন রীতিমতো চাপ হতে পারে। তোমাদের হয়তো মনে আছে যখন লিও রিলিজ করেছিল পুজোর সময়, আমি একটা কথা বারবার বলছিলাম, থাম্বনেলে হোক বা ভিডিওতেও, এটা যেন ভাগ্যিস কম শো পায়, এই কথাটা আমি বারবার উল্লেখ করছিলাম। তার কারণ তুমি দেখে নাও, লিও মাত্র কয়েকটা হলে রিলিজ করেছিল, সেখান থেকে কি বিজনেস করে। ওটা যদি আজকে ওয়ার 2 বা বড় বড় সিনেমাগুলো যেভাবে রিলিজ ওইভাবে যদি রিলিজ করতো, সেই সময় দাঁড়িয়ে 500 সাড়ে 500 কোটি হয়তো কালেকশন করে পেতো, যে হাইপ ছিল। লোকেশ এখন ব্র্যান্ড নর্থ ইন্ডিয়াতে, এবং জেলার আসার পরে রজনীকান্তের এখানে হিউজ ফ্যান ফলোইং বেড়েছে। তার সঙ্গে সঙ্গে আমির খান যুক্ত রয়েছে। তো এই কম্বিনেশনটা ভয়ঙ্কর ছিল, কিন্তু যেটা আসার জায়গা ছিল যে ওরা যেভাবে বারবার নর্থ ইন্ডিয়াকে অতটা গুরুত্ব দেয় না, হয়তো তাই করবে, খুব একটা বেশি বড় করে রিলিজ করবে না। তো এই কুলিকে কেউ ধর্তব্যের মধ্যে রাখছিল না, এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এটা উঠেছিল যে তারা খুব একটা হিন্দি মার্কেট তারা টার্গেট করছে না, যে কারণে ওয়ার 2 এবং ধূমকেতু দুটোই রিল্যাক্স ছিল। এইবার এরা সারপ্রাইজিংলি একটু আগে পোস্ট করে টিম থেকে জানিয়ে দিয়েছে তারা নর্থ ইন্ডিয়া বিরাট বড় করে রিলিজের প্ল্যানিং করছে, এবং নর্থ ইন্ডিয়ার অন্যতম বড় ডিস্ট্রিবিউটর পেন মুভিজের পেন মারুদারকে তারা অ্যাসোসিয়েট হিসেবে আনছে নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করার জন্য। এবং এটা আর কিন্তু মজার জায়গাতে নেই ভাই, ভয়ঙ্কর খেলা হতে চলেছে, ভয়ঙ্কর। এমনিতেও আজকে একটা নতুন লুক এসছে আমির খানের, বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রজনীকান্তের পাশে, যা ভাইবস দিচ্ছে, এবং যে ইনসাইডের রিপোর্ট আমির খানের ক্যামিওর যদি একবার ঠিকঠাক ক্লিক করে যায় না, পাগল করে দেবে। আমির খানের কোনো হাইপ না থাকা মুভি, আমির খানের বলতে পারে একটা নন কমার্শিয়াল মুভি সুপার হিট হয়ে গেল অলরেডি, সিতারে জমিন পর। তা আমির খানে কিন্তু বুস্ট পেয়ে গেছে। এবার এই সিনেমায় আমির খানের ক্যামিওটা মারাত্মক হয়েছে, এবং এই সিনেমার ইনিশিয়াল হাইপ যথেষ্ট ভয়ঙ্কর লেভেলের। হিন্দি গানগুলোর তোমরা ভিউজ দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে এখন এই ব্যাপারটা কিন্তু সহজ হবে না। হ্যাঁ, ওয়াইআরএফ এর একটা স্ট্রং জায়গা রয়েছে, দেবদারও স্ট্রং জায়গা রয়েছে, কিন্তু পেন মারুদার খুব বড় একজন ডিস্ট্রিবিউটর। তাকে যদি তুমি আজকে আটকাতে যাও, সে তার পরবর্তী বহু বড় বড় সাউথ মুভি রয়েছে যেগুলো তারা ডিস্ট্রিবিউট করতে চলেছে। বিরাট বড় বড় তাবর তাবর সাউথের মুভি রয়েছে এরপর আপকামিং লাইন আপে, সেগুলোর হাইপ যথেষ্ট ভালো। সেটা প্রভাসের মুভি হোক বা আল্লু অর্জুনের মুভি হোক, তাদের ডিস্ট্রিবিউশন রয়েছে। এবার এদেরকে যদি এখন প্যাক মারতে যায়, এরাও কিন্তু প্যাক মেরে দেবে যে আমাদের ইন ফিউচার কি কি কাজ আছে দেখো, যদি না দিতে যাও প্রবলেম হবে। এবং যে কারণে এরা এই মুহূর্তে পেন মারুদারকে কিন্তু তারা যুক্ত করেছে, কারণ ওরা জানে যে এই মুহূর্তে তাদেরকে সবচেয়ে বেটার ডিস্ট্রিবিউশন এরাই দিতে পারবে। তো ইটস এ বিগ ডিল, বড় রকম চাপ হতে চলেছে, এবং ভয়ঙ্কর নোংরা লড়াই হতে চলেছে, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং রীতিমতো চাপে পড়বে ওয়াইআরএফও, হয়তো এতটা সুপার পোটেন্সিয়াল ছিল সেটা একটু হলেও নামবে। ধূমকেতু কিন্তু দুটোর মাঝে কিন্তু স্যান্ডউইচ হওয়ার চান্স রয়েছে। আমি বলছি না খারাপ চলবে, আমি বলছি না কিছু প্রবলেম, দেবদাস যা শো পাবে তাদেরই ফাটিয়ে রেখে দেবে নিঃসন্দেহে। কিন্তু ধূমকেতু যদি বক্স অফিস পোটেন্সিয়াল এইখানে থেকে থাকতো, তাহলে এখন কিন্তু পোটেন্সিয়ালটা এইখানে এসে নামবে। ইভেন ওয়ার 2 ক্ষেত্রেও সেম কথা আমি বলবো, কারণ কুলি নিয়ে কারোর কোনো এক্সপেকটেশন ছিল না যে এত বড় করে তারা রিলিজের প্ল্যান নর্থ ইন্ডিয়াতে করবে। তো এটা একটা বড় রকম এখন চাপ বলা যেতে পারে। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আমি এখনো মনে প্রাণে চাই কুলি কংস পাক, আমি দরকার হলে দেখবো পরে, আমার দেখার ইচ্ছা আছে, কিন্তু আমি দেখতে চাই পরে, কারণ আমি মন থেকে চাই ওয়ার 2 এবং ধূমকেতু নিজের জায়গায় ভালো কিছু করুক। আমি মন থেকে চাই এটা, কারণ কুলি ওদের ওখানে যা করার করে নেবে, কিন্তু কুলি যদি এখানে ভালো রকম শো পায়, খেলে কিন্তু রেখে দেবে। আর আমির খানের যদি ক্যামিও যদি পাগল করা হয় না, যেটা রিপোর্টে দারুণ, তাহলে কিন্তু হিন্দি অডিয়েন্স ঝাঁপিয়ে পড়বে, কারণ কুলির প্রথম থেকে এবং লোকেশ কানাগড়াজের প্রতি লোকের বিশ্বাস অনেকটা বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো দেখা যাক ফাইনালি কি হয়। একটু হলেও চিন্তার জায়গাটা ক্রিয়েট করলো। তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।